ছাদ বাগানের একসাথে ফোটা কয়েকটি ফুল। আমার অবর্তমানে অতিরিক্ত গাছ গজিয়ে এবং বর্ষার বৃষ্টির ছোঁয়া পেয়ে অনেক বেড়ে এই যে একটা মিক্সড সিনারিও, এটা মনটাকে অন্যরকম একটা অনুভূতি দেয়। এই অনুভূতিটা বলা যায় না, এটা চোখে দেখতে হয়, ভালো লাগতে হয়, মন ভালো থাকে, এতে শরীরও ভালো হয়। তো এই যে ফুল, এটাকে বলা হয় লাল পঞ্চমুখী জবা। দেখেছেন নিচের দিকে ঝুলু রয়েছে, ফুলের ভারে অবনত, অনেক টুকটুকে লাল। আর এই যে পরাগরেণুগুলো 5টা মুখ রয়েছে, এই জন্য এর নাম পঞ্চমুখী। আবার কলি আসছে অনেক। এগুলো কিন্তু আমি ডাল লাগিয়েছিলাম চারা বানিয়ে বিস্তার ঘটানোর জন্য, অন্যদেরকে দেওয়ার জন্য, কিন্তু দিতে সময় করতে পারি না দূরে চাকরির কারণে। তখন এগুলা বড় বড় হয়ে যায়, গাছ লম্বা হয়ে ফুল ফুটে গিয়েছে। আর এইগুলো তো জানেন, এটা হচ্ছে কসমস ফুল, যেটা দিয়ে কসমসের চা খাওয়া যায়। আর এটা হচ্ছে হেমেলিয়া বা লবঙ্গ পুষ্পী। এই গাছটা আনকমন, এটা সবার নেই। তো এই গাছের কিন্তু ডাল বিস্তার করে করে ছোট্ট চারা থেকে এই অবস্থা হয়েছে। আর বড় একটা গাছ ছিল, কেটে ফেলেছি, জায়গা দেওয়া সম্ভব না, জঙ্গল হয়ে যায়। তখন ছোট গাছই আবার লম্বা হয়ে ফুল ধরে যাচ্ছে, দেখতে লবঙ্গের মতো, ওই জন্য এটাকে বলা হয় লবঙ্গ পুষ্পী বা অন্য নাম হেমেলিয়া। আর এটা তো জানেন দেশি গোলাপ, এরও হালকা সুবাস রয়েছে। এগুলো ডাল থেকেই হয়। এই যে গোলাপ, জবা, হেমেলিয়া বা লবঙ্গ পুষ্পী, এগুলো ডাল থেকে। আর এই যে মহারানী, কমলাবতী, কমলা কসমস বা অরেঞ্জ কসমস, এটা বীজ পড়ে পড়ে সব জায়গায় হয়, আর আমি তুলে তুলে ফেলতে থাকি, আবার ওনারা বিস্তার লাভ করেন। তো মন ভালো রাখতে হলে এরকম গাছ রাখতে পারেন। এটার জন্য প্রজাপতি আসে, ফড়িং আসে, আর পিঁপড়া পোকামাকড় তো আছেই, এরা পরাগায়ন করে জীববৈচিত্র্য বজায় রাখে।